আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আবার আরেক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আপনার দুর্বল পাইলে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে। সমাজে আরেক শ্রেণীর মানুষ আছে, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। জামাআ মা, এই শ্রেণীর মানুষের অভ্যাস হলো সম্পদ, ধন সম্পদ, টাকা সম্পদ যাই হোক না কেন খরচ করতে চায় না। জমা রাখতে চায়, একত্রিত করতে চায়, খরচ করবে না। জমা করতে 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 ব্যাংক ব্যালেন্স অনেক হয়ে গেছে, তারপরেও কষ্ট করে চলে, খরচ করে না। এরকম অভ্যাসের মানুষ আছে না নাই? নিজের জীবনের একদম অন্তিম মুহূর্ত পর্যন্ত নিজের ওই টাকা জমা করতে থাকে, তাও চিকিৎসা করে না। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। এক শ্রেণীর মানুষ দেখবেন তার সম্পত্তিকারী জমা করতেই থাকবে, করতেই থাকবে, আর সেই জমা করা সম্পত্তিগুলো বারবার গণনা করবে, গণনা করবে, হিসাব করতে থাকবে যে কত জমাইলাম, আরো কত জমাইতে হবে। হারাম টাকাগুলো জমা করতে 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 একটা সময় পাহাড় পরিমাণ হয়ে যায়। হারাম টাকা রাইখা দুনিয়া ত্যাগ করে চলে যাও। ওই হারাম টাকা হোক হালাল টাকা হোক, খাওয়ার মতো বরাত তোমার আমার থাকবে না। ঠিক কিনা বলি ভাই? জামাআ মা, ধন সম্পদ একত্রিত করে জমা করে, আর বারবার হিসাব করতে থাকে আর গণনা করতে থাকে। যাকাতও দেয় না, উশুরও দেয় না, আল্লাহর রাস্তায় দানও করে না, নিজেও ভক্ষণ করে। এই প্রকৃতির মানুষ আমাদের সমাজে আছে। কে বলেছেন? সবাই বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন, কোরআনে বলেছেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনারা সবাই বুঝতেছেন তো? ঘুম পাড়তেছেন সবাই? তাহলে আমার সমাজে এই ধরনের মানুষ আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। এই শ্রেণীর মানুষগুলো সমাজে বিদ্যমান। তৃতীয় নাম্বার শ্রেণীর মানুষ হলো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সেই শ্রেণীর মানুষগুলো মনে করে এই যে সম্পদ আমি জমা করলাম, সঞ্চয় করলাম, এইটা সারা জীবন আমার সাথে থাকবে, এটা আমার হচ্ছে সম্পদ, এই সম্পদ অন্য কারো নাই। সারা জীবন সুদের ব্যবসা কইরা কইরা লাখ লাখ টাকার মানুষ হয়েছে, নিজে খাওয়ার বরাদ হয় নাই, খালি সঞ্চয় করছে, সঞ্চয় করছে, গোছায়া গোছায়া নিজের বিশাল বড় ব্যাংক ব্যালেন্স করছে, সুদের টাকা, হারাম টাকা, ঘুষের টাকায়, সাদাবাজির টাকায়। নেতা হয়েছে বিশাল, হঠাৎ করে আর নেতা হয়ে গেছে, অত্যাচার জুলুম করে বিভিন্ন সমাজের অপকর্ম মানুষ করে, ওইটার সুযোগ নিয়ে ওই জায়গায় চাঁদাবাজি কইরা কইরা টাকা জমাইছে। জমানোর পর ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করছে সারা জীবন এই সম্পত্তি আমার থাকবে। হুটহুট করে আল্লাহর ডাক চলে আসলো, মৃত্যুবরণ করে ফেললো। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই যে টাকা, হারাম টাকার পুঁজি করে রেখে গেল, ওই টাকা তার বিবি বাল বাচ্চা পৃথিবীতে যারা আছে ওইটা তারা ব্যবহার করতে শুরু করে দিল। নিজের খাওয়ার বরাদ হয়েছে? বলেন হয়েছে নাকি? আপনারা যেভাবে বলতেছেন হয়তো আমি মিথ্যা কথা বলতেছি। খাওয়ার বরাদ হয়েছে? আমার এমন পরিচিত অনেক সুদারু আছে যে সুদের ব্যবসা করে লাখ লাখ টাকার মালিক হয়েছে, কিন্তু ফ্যামিলির ভিতরে শান্তি নাই। মানুষ এত কিছু করে, এত পরিশ্রম স্ট্রাগল করে করে, যে সরকারি চাকরির চেষ্টা করে, ব্যাংক ব্যালেন্স করে, টাকা পয়সা করে, কষ্ট করে, একমাত্র শুধুমাত্র তো শান্তির জন্য, নাকি বলি ভাই? শান্তি ছাড়া তো অন্য কোনো লক্ষ্য নাই। কিন্তু সেই শান্তি যদি আপনার ঘরে না থাকে তাহলে আপনি কি করবেন? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করেছিল সারা জীবন এই সম্পত্তি আমার থেকে যাবে। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই নয়। হুতামা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষের জন্য রেখে দিয়েছি পুরস্কার। দুই শ্রেণীর জন্য পুরস্কার রেখে দিয়েছি। আর সেই পুরস্কারের নাম কি তোমরা জানো না কি পৃথিবীর মানুষ? সেই পুরস্কারের নাম হচ্ছে কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। হুতামা নামক একটা জাহান্নাম আমি তাদের জন্য